যে পুরো জীবাণুটা হয়েছে এটা একটা ওয়েল রিসার্চ হয়েছে, এটাতে একটা পুরো একাডেমিক টিম হয়েছে যে এই আমাদের আর্কাইভাল ডকুমেন্ট বিআরসি তে আছে, রেয়ার ডকুমেন্টস গুলো, ওইটা 100 ইয়ার ওল্ড নিউজ পেপার, ওইগুলোকে স্ক্যান করে ওইগুলোকে ডিজিটাইজ করে তারপরে একটা গৌড়ীয় মিশনের টিম আমরা ওই লিডারশিপের আন্ডারে কাজ করছিলাম কি কন্টেন্ট যেটা আছে ওটা রাইট কন্টেন্ট যাচ্ছে আর এই 234 মিলিয়ন বেঙ্গলিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এইটাকে এনজয় করতে পারে এই টেক্সটটাকে। আর স্পেশালি বাংলা একটা বাংলা দিবসও হয়েছে এখন ইউএনও রেকগনাইজড। তো আমরা এইটাকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়তে বাংলা আর বাঙালিদের জন্য এই ইম্পর্টেন্ট মেসেজটাকে থ্রু অডিও পডকাস্টে আমরা রিচ করতে চাইছি। আমাদের ইচ্ছে আছে অল 234 মিলিয়ন বেঙ্গলি শুড বি এবল টু রিড দিস এন্ড হিয়ার দিস। থ্যাংক ইউ। এটা গৌড়ীয় মিশনের বাগবাজারের গাইডেন্সের আমরা করছিলাম, যেটা আমাদের কাছে পেপারগুলো আমরা সব ওইটাকে সিস্টেম্যাটিকলি স্ক্যান করেছি, সবচেয়ে আগে ওসিআর করেছি, তারপরে ডিজিটাইজ করেছি, তারপরে সিলেক্টেড আর্টিকেল আমরা ওইটা থেকে সিলেক্ট করেছি, তারপরে ওইটা অডিও রেকর্ডিং হয়েছে, ডিজিটাইজেশন হয়েছে, তারপরে ওইটাকে এক একটা উইকে এভরি ফ্রাইডে আমরা ওইটা পডকাস্টের হিসেবে ছাড়ছি। আর ট্রিমেন্ডাস রেসপন্স এসেছে এই অডিও পডকাস্টে। কোনটা হয়েছিল কোন এই কোশ্চেনটা পরে নিও না, সামনে বলুন। তারপরে অন্যজন বলুন। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রী রূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আজকে ভারতবর্ষের মধ্যে প্রাচীন একটা ধারা, যেটাকে বৈষ্ণব ট্র্যাডিশন বলা যায়, সেই বৈষ্ণব ট্র্যাডিশনটাকে মুখ্যত চৈতন্যদেব যেভাবে তুলে ধরেছিলেন, চৈতন্যদেবের সময়ে সেই বৈষ্ণব ট্র্যাডিশনটাকে যেভাবে ছেঁকে সার অংশটাকে বের করেছিলেন মহাপ্রভু, সেই সার অংশটাকে প্রচার করবার জন্য যিনি উদ্যোগ নিয়েছিলেন তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। বঙ্গের থেকে বঙ্গের বাইরে ভারতবর্ষের গ্রামে গঞ্জে এবং সেটার পরে বিদেশের মাটিতে সেই প্রাচীন সংস্কৃতি, ভক্তি যোগের সংস্কৃতি এবং চৈতন্যদেবের ভাবধারা সংস্কৃতিটাকে তিনি মহাপ্রভুর যে বাণী ছিল, পৃথিবী পর্যন্ত যত নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে মোর নাম, মহাপ্রভু তিনি ফোরকাস্ট করেছেন যে পৃথিবী পর্যন্ত নগরাদি গ্রামে আমার এই ভক্তি মুভমেন্ট, বিশুদ্ধ ভক্তি যোগ পরম্পরাটা ছড়িয়ে পড়বে। তার পুরোধার ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, যিনি আজকের দিনে ওয়ার্ল্ড লিডার বললে কোনো অত্যুক্তি হয় না। তার সময়েই তিনি যখন অন্তর্ধান লীলা প্রকাশ করেন তখন অমৃতবাজার পত্রিকার নিউজ পেপারে ওইটা প্রকাশিত হয়েছিল যে তিনি একজন ওয়ার্ল্ড লিডার ছিলেন ভক্তি মুভমেন্টকে সর্বত্র প্রসারিত করবার ক্ষেত্রে। তিনি যে সকল উপায় অবলম্বন করেছিলেন প্রচার করতে গিয়ে, তার মধ্যে একটা উপায় হচ্ছে বিভিন্ন ভাষায় পত্র পত্রিকা নিউজ পেপার বের করা। প্রায় 6টা ভাষাতে আমরা তার, এবং সেই সময় এই নিউজ পেপার ছাপিয়ে প্রকাশ করা একটা কঠিন একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু তিনি নিজের থেকেই প্রেস, প্রায় 3টা প্রেস মায়াপুরে, কৃষ্ণনগরে এবং কলকাতায় প্রেস স্থাপন করে তিনি সেই বাণী, চৈতন্যের বাণী, যেটা মানুষের প্রকৃত খাদ্য। আজকে আমরা জীবাতু বলে যেটা অডিও বুক প্রকাশ করছি, প্রকৃতপক্ষে আজকের দিনের যে অস্থির অবস্থা, মানবের অশান্তিময় অবস্থা এবং মানব চিত্ত বিক্ষিপ্ত বললে কোনো ভুল হয় না, এক্ষেত্রে একমাত্র সলিউশন আমরা মনে করি, প্রভুপাদও তাই বলেছেন, ভৌতিক খাদ্য বা আহারের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক আহারের প্রয়োজন রয়েছে। আধ্যাত্মিক আহার দেওয়ার জন্যই যারা শুনতে ভালোবাসেন
যারা বাংলাভাষী তাদের জন্য আমরা প্রথমে এই উদ্যোগটা নিয়েছি এবং এটা প্রভুপাদের কমেমোরেশন ইয়ার, স্মৃতি বর্ষ, এই 2024 থেকে 2025 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই উদ্যোগটা নিয়েছি। প্রভুপাদেরই লেখা আর্টিকেল, প্রভুপাদেরই দেওয়া বক্তৃতা, প্রভুপাদের সম্পর্কে যারা এসেছেন সেই সময়ের টপ লিডার হোক বা পণ্ডিত যারা সমাজে, এবং বিভিন্ন প্রদেশের রাজা, বর্ধমানের রাজা, ত্রিপুরার রাজা, মহীশূরের রাজা, ময়ূরভঞ্জের রাজা, সব রাজন্যবর্গ প্রভুপাদের কাছে এসে নত হয়েছিলেন এবং মদনমোহন মালব্য, নেতাজি সুভাষচন্দ্র বোস আদি যে সকল ব্যক্তিত্ব তখনকার দিনে টপ র্যাঙ্কে ছিল তারা প্রভুপাদের কাছে প্রভুপাদের সিদ্ধান্ততে আকৃষ্ট হয়েছিলেন। সেই প্রভুপাদের বাণী, প্রভুপাদের সঙ্গে তাদের কথোপকথন, সেগুলোকে আমরা নিয়ে সহজ ভাষায়, যেটা একটু শাস্ত্রীয় ভাষা একটু কঠিন ভাষায় ছিল, একটু সহজ সরল ভাষায় করে আমরা জীবাতু নাম দিয়ে এই অডিও বুকটাকে আমরা প্রচার করবার প্রয়াস করছি। এতে আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমার মনে হয় মানব কল্যাণ হবে, বিশ্ব মানবের দ্বারে দ্বারে পৌঁছাবে এবং তারা উপকৃত হলে প্রভুপাদের উদ্দেশ্য বা তার মিশনটা জয়যুক্ত হবে। বাঞ্ছা পর্বতল ভজ্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনে ভো বৈষ্ণব। আপনারা শুনলেন যে এই যে জীবাতু লঞ্চ হচ্ছে, এটার উপলক্ষ হলো আমাদের মিশনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল। তো আমি অনুরোধ করছি ভক্তিভাস্কর ভারতী মহারাজ, তিনি এই প্রভুপাদের যে 150 বছর উপলক্ষে ত্রিবর্ষ কালব্যাপী আমাদের অনুষ্ঠান চলছে তার একটু দিগদর্শন দেবেন। হরে কৃষ্ণ। निखिला प्रविष्ट विष्णुपाद परमहंस अष्टोत्तर शतश्री श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपादेर 150তম বর্ষপূর্তি উপলক্ষে গৌড়ীয় মিশন কর্তৃপক্ষ থেকে যে ত্রিবর্ষব্যাপী মহোৎসব, তার যে একটা দিগদর্শনী সম্বন্ধে বলতে যাচ্ছি। প্রভুপাদের ব্যক্তিত্ব, তার প্রচার বৈশিষ্ট্য এবং সমাজের জন্য আজও কিভাবে পরম মঙ্গলদায়ক, প্রত্যেক স্তরের ব্যক্তিকে তার সেই চিন্তাধারায় যুক্ত করে তাদের কি করে মঙ্গল করা হবে, সেই উদ্দেশ্যেই গৌড়ীয় মিশন কর্তৃপক্ষ থেকে প্রভুপাদের এই ত্রিবর্ষব্যাপী যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম 2022 সালে আমাদের পূর্বতন মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ দ্বারা প্রভুপাদের যে জন্মস্থান পুরীস্থিত সেই শরধাবালি প্রাঙ্গণে এই প্রথম মহোৎসবের শুভ উদ্ঘাটন হয়। তারপরে আমরা ভারতের বিভিন্ন প্রদেশে, যেরকম আগরতলায়, গুয়াহাটিতে, কুরুক্ষেত্রে, প্রয়াগরাজে, পাটনায়, গয়া, এই প্রকার বিভিন্ন স্থানে সেই সমস্ত রাজ্যের বিশিষ্ট অতিথিদেরকে, কোনো কোনো স্থানে গভর্নর এবং মুখ্যমন্ত্রীকে নিয়ে আমরা এই সমস্ত প্রভুপাদের বৈশিষ্ট্যকে প্রচার করার জন্য অনুষ্ঠান আমরা করে এসেছি। এটা প্রধানমন্ত্রীর দ্বারাই সেখানে রিলিজ করা হয়েছে। এছাড়া আমরা বিভিন্ন কার্যক্রম মধ্যে প্রভুপাদের তার স্মরণে গৌড়ীয় মিশন দ্বারা দক্ষিণ ভারত পরিক্রমা, উত্তর ভারত পরিক্রমা, ব্রজমণ্ডল পরিক্রমা,
এবং গৌড় মণ্ডল পরিক্রমা আদি যে সমস্ত প্রোগ্রাম আমরা আয়োজন করেছি, আরও প্রভুপাদের সম্বন্ধে বিভিন্ন পুস্তক তথা প্রভুপাদের দ্বারা লিখিত কিছু গ্রন্থ, সেই সমস্ত গ্রন্থ আমরা গৌড়ীয় মিশন থেকে প্রকাশ করেছি। প্রভুপাদের প্রচারের বৈশিষ্ট্যের মধ্যে যে বিভিন্ন স্থানে যে প্রদর্শনী, ফেস্টিক এক্সিবিশন, এগুলোও আমরা তার স্মরণে বিভিন্ন স্থানে আয়োজন করছি। আর এই উৎসবকে আরো গৌরবান্বিত করার জন্য আমাদের আগামী এই বর্ষের মধ্যে আমরা ভারতের অন্যান্য প্রদেশে যেরকম মুম্বাই, চেন্নাই বা অন্যান্য স্থান যে সমস্ত রয়েছে, তথা বিদেশেও প্রভুপাদের সেই সমস্ত মহিমা, তার বৈশিষ্ট্য আদিকে প্রচার করার জন্য আমরাও সেই সমস্ত কার্যসূচি রেখেছি, যা দ্বারা প্রভুপাদের জয়যুক্ত হোক এবং তার যে দান, জীবকে প্রকৃত তার যে মহিমা, তাকে নিজেকে বুঝবার জন্য যে জীবের দুর্লভতা বা মনুষ্য জীবনের যে প্রকৃত সার্থকতা কোথায়, কি করে বুঝতে পারবেন একজন? আমাদের যে ধর্ম, চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রচারিত যে বৈষ্ণব ধর্ম, গৌড়ীয় ধর্ম, এটা বাস্তবিক খুবই সাইন্টিফিক। এটা কোনো গতানুগতিক বা পারম্পরিকভাবে যদিও বা আমরা পালন করতে থাকি বা আমরা গ্রহণ করতে থাকি, কিন্তু আজকের দিনে সেটা যদি আমরা সাইন্টিফিক্যালি উপস্থিত না, গৌড়ীয় মিশন থেকে যুব গোষ্ঠী গ্রামে গঞ্জে কেবল যে ভারতের মুখ্য মুখ্য শহরে করছে তাই নয়, আমাদের যেখানে যেখানে বিভিন্ন সেন্টার রয়েছে, গ্রামে ভক্তগণ আছেন বা যারা সহযোগিতা করতে থাকেন, সেই সমস্ত স্থানেও তার মহিমা, তার বৈশিষ্ট্য আদিকে প্রচার করছে।